বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা উত্তর 24 পরগনা, কিছুটা কলকাতা, এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা সমস্ত জায়গায় রয়েছে। মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি, দেখুন বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া সংলগ্ন জায়গায়। এবং যদি একটু বিস্তারিত দিকে দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার জায়গাগুলিতে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন উপকূলবর্তী জায়গার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বেলদা, খড়গপুর, বালিচক, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে ঝাড়গ্রামে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এবং খড়গপুর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাঁকুড়ার দিকেও রয়েছে, পাশাপাশি দুর্গাপুর, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু আবারও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন বেশ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এবং হুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, শুক্লারা, বাগমন্ডি, ঝালিদা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুঞ্চা, মানবাজার, সিন্দ্রি, কেন্দ্রা, দেখুন বড়বাজার, বীররা, চান্দিল, বলরামপুর, বাগমন্ডি, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন কাকসা, সোনামুখী, বেলাতর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, চিত্তরঞ্জন, সালতোরা, এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরা, নলাটির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত দিক দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মোল্লারপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া, বোলপুর, ঘুষখরা, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুর্গাপুর অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুর্গাপুর, বরজোড়া, কাকসা, গঙ্গাজলঘাটি, এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই যে দেখুন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগে জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কিছুটা জোরালো বৃষ্টি সিলেটের দিকে হতে পারে, বাকি ময়মনসিংহ, রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে রয়েছে। দেখুন কোথাও কোথাও হতে পারে
যদি আমরা দেখি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যেবেলাও কিন্তু সিউড়ির দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে দুলিয়া, নলারির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি তাহলে একটু দেখুন রাতের দিকে কিন্তু নতুন করে আবারও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হুগলি, চন্দননগর এবং কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বর্ধমানে কিন্তু উপরের দিকে জেলাগুলিতে আবারও নতুন করে রাতের দিকে বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু সিউড়ি সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। এই যে দেখুন মহেশপুর এবং রাজনগর এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন রাতের দিকে যদি দেখি কিছুটা কিন্তু কাটোয়া সংলগ্ন জায়গায় বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন কাটোয়া এবং পাশাপাশি যদি দেখি দেবগ্রাম এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বাকি সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি দেখি বাংলাদেশের কুমিল্লার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং মেহেরপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 1 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বারুইপুর এবং দেখুন যদি দেখি কিছুটা উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, বারুইপুর এবং পাশাপাশি যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এই দেখুন হিঙ্গাগন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নিউ টাউন, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে বর্ধমানের ওপর দিকে ঘুষকরা, দুর্গাপুর এবং বোলপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ভাতার, মঙ্গলকোট, বোলপুর, ঘুষকরা, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উকড়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পরবর্তী কথা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে সিউড়ি, বীরভূম, বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বাঁকুড়া, খাদড়া, বিষ্ণুপুর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন শুক্রবার যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নিচ্ছি কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে খাদড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বিষ্ণুপুর এবং দেখুন গোয়ালতরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদড়ার দিকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন রানীবাঁধ, রায়পুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল, তালডাংরা, রাজনগর, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে সিন্দি, কেন্দা, শুকলারা, বাগমুন্ডি এবং বলরামপুর, বড়বাজার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবং রাতের দিকে মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে থাকবে। তবে বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে কাটোয়া, বর্ধমান এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে এই যে দেখুন পূর্বস্থলী, নবদ্বীপ, মন্তেশ্বর, পাটুলি এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি মোটামুটি দেখুন মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগে একটা মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি দেখি দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি রাতের দিকে যদি দেখি ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো
বৃষ্টি হতে পারে। ধূপগুড়ির দিকে তুলনামূলক জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে একটু তুলনামূলক জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 2 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার যদি 2 তারিখ দেখি তবে দেখতে পাচ্ছি যে শনিবার সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির বলতে গেলে দেখুন উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, এই যে এখানে বৃষ্টি হতে পারে। নামখানা, প্রাসেরগঞ্জ, হলদিবাড়ি এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবনের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, শ্যামপুর এই এবং বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। শনিবার 2 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, কলকাতা এবং পাশাপাশি যদি দেখি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, সিউড়ি, নলাটি, দুমকা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কাটোয়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা নলাটি, দুমকার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।